আল্লাহর ভয় নিয়ে ভীতি নিয়ে আমরা যদি দুনিয়ার এই ময়দানে আমাদের দ্বারা এই দেশে যা হচ্ছে একটাও এই দেশে হতো না। কথা বলে আজ এই দেশের মহিলা আর এই দেশের মায়েদের কারণে যা হচ্ছে, এদেশে মায়েরা যদি ভালো হয় এদেশ ভালো হতে সময় লাগবে। মসজিদের ইমামদের জায়গা বাদ দিয়ে প্রত্যেক জায়গায় 16 কোটি মানুষের জননী মাননীয় প্রধানমন্ত্রী থেকে নিয়ে শুরু করে শুধু মসজিদের ইমামতির জায়গা বাদ দিয়ে প্রত্যেক জায়গায় ওরা এই কথা বলে না। এর পরও তাকিয়ে দেখেন পরকীয়া ওদের ভেতরে কম না বেশি? ধর্ষিতা ওরা হয় না আমরা। কারণটা কি? এই দেশে মেয়েরা যদি ভালো হয় গোটা দুনিয়াটা ভালো করে দেবে কে? শয়তানের চেয়েও মেয়েদের চক্রান্ত সবল। শয়তানের চেয়েও মেয়েদের চক্রান্ত সবল, ভয়ঙ্কর। শয়তানের চক্রান্তের ব্যাপারে আল্লাহ দিয়েছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। এখানে যদি আল্লাহ দাঈফ দিতেন তাও হতো দাঈফা, একালি পাল্লা দিয়েছেন, একেবারেই ধরবে। শয়তান থেকে আপনি তাওস করলে বাঁচতে পারবেন, কথা বোঝা যায়? তাওবা করলে আল্লাহ বাঁচিয়ে দিবে। কিন্তু ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর। দোয়া কালাম পড়ে ওর থেকে বাঁচতে পারবেন না। এটা সূরা ইউসুফ কোন সূরা? 12 নম্বর পারা 28 নম্বর আয়াতের অংশ আল্লাহ দিয়েছেন ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ বলেন মেয়েদের চক্রান্ত শয়তানের চক্রান্তর চেয়েও ভয়ঙ্কর। সেই সময় ইউসুফ আলাইহিস সালামকে একজন মহিলা ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল, অবশেষে জেলখানায় পর্যন্ত নিতে সক্ষম হয়েছে। এই কথা বলেন কেন? ভাই জলাইখানে, কিন্তু তার অনেক বনের কারণে ইউসুফের অনেক উত্তরসূরি আজও জেলখানায় আল্লাহর লাগু। এই জন্য মেয়েরা যদি ভালো হয়ে যায় গোটা দুনিয়াটাকে ভালো করে দেবে কে? সবাই বলে। আমার বন্ধুরা, আজ অধিকাংশ মায়েদের কারণে যে সন্তানগুলি দুনিয়ায় আসছে, সব সন্তানগুলি দুনিয়ার এই ময়দানে দীপজল, কালা জাহাঙ্গীর, মদখর, গাঁজাখর বাবা নিয়ে, অন্তত বিড়ি নিয়ে থাকতে পারতো না। কথা বলে না কেন? কারণ সন্তান পেটে নিয়ে যা করার দরকার এই দেশের মায়েরা তো তা করে না। কথা বলেন। এই যে বাবাজি আছে, উনি বসে আছে এখানে যারা দাড়ি পাকা মুরব্বি সেজে বসে আছে। একটা লোক হাত উঠান্ত যে হুজুর আমার মাকে সিজার করা লেগেছে, কথা কয় না? আরে এখন আমার মতো হুজুরের বউকে সিজার করা লাগছে না, কথা বল না কেন? আমার মায়ের, আপনাদের মায়ের ইমান ছিল একরকম, আর এখনকার মা বোনদের বউদের বেটিদের ইমান হয়েছে আর একরকম। আগের মায়েরা ইমান রাখতো কার? নামাজ আদায় করতো, তাহাজ্জুদে গিয়ে দোয়া করতো, রব্বুল আলামিন পেটে সেটা দিয়েছো, যদি ছেলে দাও মেয়ে দাও কোনো আফসোস নেই, অন্তত নেককারানি হিসাবে দুনিয়ায় দিও। সুবহানাল্লাহ করতে পারেন না? আর এখনকার মেয়েদের, মায়েদের, বোনদের, বেটিদের পেটে বাচ্চা আসার সাথে সাথে খালি স্বামীকে ঠেলে, এই তাড়াতাড়ি চলো ডায়াগনস্টিকে পরীক্ষা করো, ছেলে হলে রাখবো, মেয়ে হলে দরকার নেই। আগের মেয়েরা তাহাজ্জুদের নামাজ আদায় করতো, ইবাদত বান্দেগি করতো, আল্লাহকে ভয় করতো আর আল্লাহর কাছে দোয়া করতো। আর এখন দোয়া তো দূরের কথা, সারা রাত এই দেশে পেটে সন্তান নিয়ে অনেক মা আছে ভারতের চ্যানেল মেনটেন করে। কেউ রাতে না পড়লে সকালে কাজা আদায় করে। এখন আপনি বলেন তো এই মায়ের পেটের ভেতর থেকে যে সন্তান দুনিয়ায় আসবে, এটা কি আব্দুল কাদের জালানী হবে? আমার মতো আলেম হবে? আপনার মতো মসজিদের মুয়াজ্জিন হবে? ইমাম হবে? হবে না। এটা তো পুরোটাই হবে হয় ডিপজল নতুবা পকেট মার। এই কথা বলতে কেন ভাই? বিজ্ঞান সবে মাত্র 150-200 বছর আগে আবিষ্কার করেছে মায়ের পেটের ভেতরে যখন সন্তান আল্লাহ পুনর্গঠন করা শুরু করে দেয়, মহান রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে রূপটাকে ঢুকিয়ে দেয়। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সন্তানের কানের শ্রবণ শক্তিটা আল্লাহ খুলে দেয়। যখন কানের শ্রবণ শক্তিটা খুলে যায়
দুনিয়ার ময়দানে মা জবান দিয়ে যত কথা বলে, মা কান দিয়ে যত জিনিস শোনে, সন্তান মায়ের পেটের ভেতরে সব শুনতে পায়। আমার ভাইরা, এই জন্য আগামীকাল থেকে মায়েরা যদি পেটে সন্তান রাখার অবস্থায় তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলে আওয়াজ দিতে পারে, কোরআনে কারিমের আমল করতে পারে, আর আল্লাহকে বলতে পারে, রব্বুল আলামিন আমার ছেলে দাও আর মেয়ে দাও, যেটাই হোক না কেন এটা তোমার হাতের, এটা তোমার কুদরত। আর রব্বুল আলামিন সহি সালামতে দুনিয়ার এই ময়দানে নেককার এবং নেককারিনী তুমি বানিয়ে দিও। কথা বলে না কেন? আমার ভাইরা, এই মায়ের দোয়া কবুল করে কে? ওই মা যদি আগামীকাল থেকে কোরআনে কারিম খুলে খুলে তেলাওয়াত করে, দুনিয়ায় ওই সন্তান আসার পরে বেশি দিন সময় লাগবে না, কোরআনে কারিম হাতে নিতে দেরি হবে। মহান রব্বুল আলামিন তার কুদরত দিয়ে সন্তানকে কোরআন পড়াতে দেরি করবে না। আমার বন্ধুরা, কিন্তু এই মহিলা মানুষরা যা করার দরকার তা তারা করছে না, না করার কারণে আজ তাকিয়ে দেখেন এমন এমন সন্তান জন্ম দিয়ে বিপদে পড়ে। আর আমার মতো হুজুরের কাছে আসে কালাজিরা নিয়ে, তেলের বোতল নিয়ে, পানির বোতল নিয়ে এসে বলে, হুজুর আমার এই ছেলেটার জন্য মেয়েটার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করে দেন। আমার এই ছেলে মেয়েটা এখন এই যে পড়া মনে রাখতে পারে না, এখন এই পড়াতে মন বসায় না, এখন এই আমি মা ওর বাবার কথা শোনে না, এই এরকম আছে না নেই? ও মা, এটা দোষ তো তোমার সন্তানের না, তুমি যেটা করেছো আমার আল্লাহ ফল দিয়েছে। তোমার এই সন্তানের জন্য আমি হুজুর কেন, স্বয়ং জিবরাইল ফেরেশতা এসে যদি দোয়া করে তাও আল্লাহ কবুল করবে না। কথা বোঝা যায়? এই জন্য সন্তান ভালো হওয়ার পেছনে কারখানার ভেতরে যারা আছে তারা মা বাবা। আগামীকাল থেকে মারা যদি ঠিক হয়ে যায়, আমি মুসলমানের মেয়ে, মুসলমানের ঘরের সন্তান, আমার সন্তান মুসলমান, আমার সন্তান কোরআনে কারিম পড়বে, পড়তে পারে না, আমার সন্তান নামাজে যাবে মসজিদে, নামাজ তো আদায় করে না, আমি মা হয়ে আমার সন্তানকে কোরআনে কারিম হাতে তুলে দিয়ে পড়ার যোগ্যতা তৈরি করব। সন্তান হিসাবে আমার সন্তানকে আমি 5 ওয়াক্ত নামাজি দুনিয়ার ময়দানে বানাবো। এরপরে যেন আল্লাহ মৃত্যু দেয়। আগামীকাল থেকে মায়েরা, বোনেরা যদি এই শপথ গ্রহণ করে, আমার তো মনে হয় একটা সন্তান দুনিয়ায় গাজার সাথে, বাবার সাথে অবৈধভাবে সম্পর্ক রাখতে পারবে না। আর সন্তান গোল্ডেন পাবে, প্লাস পাবে, রেজাল্ট ভালো করবে, ওই টেনশনে অনেক মা ঘুমাতে পারে না, আরামের ঘুম হারাম করে দেয়, আরামায়েশ বাবা মা সব বন্ধ করে দেয়। গ্রামে থাকলে সন্তান প্লাস পাবে না, গোল্ডেন পাবে না, ভালো কলেজ ইউনিভার্সিটিতে চান্স পাবে না, গ্রামে থাকা যাবে না, 4, 5, 10 হাজার টাকা খরচ করে শহরে থাকে। এই কথা বলে না কেন? আমার ভাইরা, এটা তো ক্ষণস্থায়ী। এত টাকা পয়সা খরচ করার পরে এই ছেলেটা যদি আল্লাহর জন্য না হয়, কোরআনে কারীম যদি তেলাওয়াত করতে না পারে, আর জীবন যদি কোরআনের বিধান ইসলাম দিয়ে না চলে, ওই ছেলেটা যদি দুনিয়ার ময়দানে আল্লাহর বান্দা হয়ে, মুসলমানের সন্তান হয়ে নামাজ দুনিয়ায় আদায় না করে, তোমরা মা বাবা জজ বানাও, ব্যারিস্টার বানাও, ডাক্তার বানাও, পৃথিবীর যত বড় সেরা নাগরিক বানাও না কেন, ওকে রেখে যখন তোমরা মারা যাবা, আল্লাহ দেরি করবে না, সঙ্গে সঙ্গে তোমাদের কবরগুলি জাহান্নামের গর্ত বানিয়ে দেবে। এই কথা কি বুঝতেছো? আমি আপনাদের ওই কথা বলছি না যে সন্তানকে ডাক্তার বানা যাবে না, ইঞ্জিনিয়ার বানা যাবে না, এমপি বানা যাবে না, মন্ত্রী বানা যাবে না, জজ বানা যাবে না, ব্যারিস্টার বানা যাবে না। ও মা, আপনার সন্তানের ভেতরে যদি আপনি মা বোন হয়ে দায়িত্ব নিয়ে আপনি যদি কোরআন তুলে দিতে পারেন, 5 ওয়াক্ত নামাজের জন্য অন্তত মসজিদে পড়াতে পারেন, ছোট্টবেলায় যদি সন্তান অভ্যাস করে, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, অন্তত দুনিয়ার ময়দানে মানুষের হক নষ্ট করবে না। কথা বলো। ও মা, আজ দুনিয়ার ময়দানে তোমার মতো অনেক মা মারা যায়, আমার মতো ভাড়াটিয়া মৌলবি যায়, যাওয়ার পরে তোমার জানাজার নামাজ আদায় করার পরে 30-40-50 হাজার টাকা দিয়ে বাজার থেকে বড় গরু নিয়ে এসে জবাই করে, গোশত খাওয়ার পরে বুক ভর্তি টাকা নিয়ে দোয়া করে দিয়ে চলে আসি।
তোমার এই মায়ের জন্য, তোমার মতো বোনের জন্য, তোমার মতো মায়ের জন্য দুনিয়ার ভাড়া দিয়া হুজুরের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কথা তো বোঝা যায়। আজ অধিকাংশ হুজুরেরা আপনার মায়ের জন্য দোয়া করতে গিয়ে গরুর গোশত দিয়ে ভাত খায়, টাটকা মুরগি জবাই করার পরে রানগুলি একটাও রাখে না, খেতেই থাকে। কথা বলে না কেন? এমনকি শেষে টাকা পর্যন্ত নিয়ে আসে। হাত তুলে দোয়া করছে, রব্বুল আলামিন তোমার এই বান্দার বান্দির মা বাবাকে মাফ করে দাও। এই কথা বলতে গিয়ে এই হুজুর কেঁদে দেয়। আমি জানতে চাই এই হুজুর কি কাঁদে না? কোন টাকা পড়ছে আপনার মায়ের জন্য আমি কাঁদবো? ওই মুহূর্তে অভিনয় টুকুন, ওই যে খাওয়ার প্লাস টাকা। মনে করেন হুজুর কিছু জানে না, ভাড়া দিয়া হুজুরের দোয়া খাওয়া দাওয়া শেষ হবে, এটা কবুল হতেও পারে, নাও পারে। আপনি মা যদি সন্তান তৈরি করতে পারে, আর ওই সন্তানের হাতে যদি কোরআন দিতে পারেন, স্বল্প বয়সে সন্তানকে যদি মসজিদমুখী করতে পারেন, আপনি মা থাকবেন না। আপনার এই সন্তান আপনাকে নিয়ে যখন জানাজার নামাজে দাঁড়িয়ে যাবে, মহান রব্বুল আলামিন আপনার এই সন্তানের আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনির ওসিলায় আপনার জীবনের সব অপরাধগুলো ওই মুহূর্তে মাফ করে দেবে। নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে, আবু হুরায়রা বর্ণনা করেন, এই দুনিয়ার ময়দানে কোন সন্তান, কোন ছেলে, কোন মেয়ে যদি কোরআন শরীফের সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 112 নম্বর সূরা 3 বার বিসমিল্লাহ দিয়ে পড়ে, মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 10টা পারা কোরআন খতম করার সব আমলনামায় দিয়ে দেন। এটা কোন ভারতীয় হুজুরের না, মা নেই বাবা নেই, আপনার জন্য নেক সন্তান হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ বলেন পর্দা লাগে না, পর্দা ছাড়াই তোমার মা বাবার জন্য দোয়া কবুল হয়ে যায়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে, মানুষ দুনিয়ায় থাকবে না, সব মানুষ রেখে যাবে, শুধু মানুষটাই চলে যাবে, মানুষের সব বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টা আমল কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ মানুষের জন্য জারি রাখবে। কথা কি বোঝা যায়? 3টা আমলের ভেতরে 1 নাম্বার আমল কি? সাদকায়ে জারিয়া। 2 নম্বরে নেক সন্তান। কথা বোঝা যায়? শেষ করে দেই নাকি ভাই? আমার বন্ধুরা, কি করছেন আপনি দুনিয়ার এই ময়দানে? আমার তো বুঝে যায় আসে না। আপনি দুনিয়ার এই ময়দানে যা করছেন, অন্তত একটা বার তাকিয়ে দেখেন মরার পরে আপনার কি হবে। কথা বলেন না কেন? এই জন্য আমি এখন আপনাদের মাঝে জানতে চাই, যে সন্তান আপনার লাশ নিয়ে দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনের গুনাহ মাফ আল্লাহ করে দেবে, যে সন্তান হওয়ার মতো হয়ে যদি আল্লাহর কাছে দোয়া আপনার জন্য করে, কিয়ামতের আগ পর্যন্ত আপনার কবরে আল্লাহ সওয়াব দিতেই থাকবে। এখন আমি জানতে চাই, ওই মানের নেক সন্তান তৈরি করার দরকার আছে না নেই? আমার বন্ধুরা, আজ অধিকাংশ মহিলারা এমন কায়দায়